জি আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে সি প্রোগ্রামিং এর বিগিনিং পার্ট। সো আজকে আমরা দেখাবো কিভাবে ফার্স্ট আপনারা কোড করবেন। সো এই প্রোগ্রাম করার জন্য কোড ব্লকস এটির মতো অনেক ভালো একটি সফটওয়্যার যেখানে আপনি খুব সহজেই কোডিং করতে পারেন। সো কোড ব্লকস ওপেন করার পর এটি হলো উইন্ডো, এরকম একটা উইন্ডো আসবে কোড ব্লকসে। সো কোড ব্লকসে যখন আমরা কোড করবো, নতুন করে কোনো একটা কোড করার জন্য আমরা কোড লেখার জন্য নতুন করে কোড লেখার জন্য আমরা ফাইলে যাবো, নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। সো আমরা ফাইল ক্রিয়েট করার জন্য ফাইলে যাব, ফাইল থেকে নিউয়ে যাব, নেম থেকে এমটি ফাইলে যাব। এটি শর্টকাট কি হচ্ছে Ctrl+Shift+N। সো এটা সেভ করতে হবে। সো আপনার এখানে ফাইল থেকে সেভ ইস ফাইলে যেতে পারেন, আর শর্টকাট কি হচ্ছে Ctrl+S। সো আপনি সেভ ফাইল এসে ইউজ করলেন। সো আপনি এখন চিন্তা করবেন যে দেখবেন যে আপনি এটা কোথায় সেভ করতে যাচ্ছেন, কোন ফাইলটাতে, ডিভিডি ড্রাইভ আর কোন ফাইলে আপনার যেটা পছন্দ মতো যে কোনো একটা ফাইলে সেভ করতে পারেন। সো আমি ডকুমেন্টে সেভ করছি। সো এটা যেহেতু আমার ফার্স্ট প্রোগ্রাম, সো আমি এটাকে first.c-তে সেভ করতে পারি। first.c-তে সেভ করলাম। .c-তে হলো সি প্রোগ্রামিং ফাইলের এক্সটেনশন, এটা আমি সেভ করছি। এর মধ্যে আমরা এখন সকল প্রকার কোড লিখব। প্রথম বেসিক কিছু জিনিসগুলো লিখে নিই। আমাদের যেহেতু প্রথম প্রোগ্রাম, সো সেহেতু প্রথম প্রোগ্রামে আমরা শিখবো প্রিন্ট করা, সাধারণভাবে কোনো কিছু প্রিন্ট করাটাই শিখবো। সো প্রথমেই আসি এই ছোট্ট একটি প্রোগ্রামের জন্য যা কী কী জিনিস প্রিন্ট করতে হবে, কী কী জিনিস আপনার দরকার পড়বে, সেই জিনিসগুলো আগে লিখে ফেলি। প্রথমে আমরা লিখব হবে ইনক্লুড হ্যাশ দিয়ে ইনক্লুড stdio ডট h। এটা হচ্ছে হলো হেডার ফাইল, এটা তো স্ট্যান্ডার্ড আউটপুট হেডার ফাইল। এরপর লিখব ইন্টিজার মেইন, এটা হচ্ছে মেইন ফাংশনের ছিল। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে রিটার্ন 0 লিখব। খুব সহজ কোডগুলো, এই জিনিসগুলো সব প্রোগ্রামের মধ্যে রাখতে হবে। এই জিনিসগুলোর ইউজ আমরা ধীরে ধীরে সব জিনিস কোনটা কেন ইউজ করবো সব কিছু জানতে পারবো ধীরে ধীরে। সো এরপর ফার্স্টে আমরা জেনে নিই। সো ইনক্লুড ডট ইউজ টু কি। সো ইনক্লুড ডট ইউজ টু হচ্ছে একটা হেডার ফাইল। হেডার ফাইলের ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা বিভিন্ন রকম ফাংশন ইউজ করব, যে ফাংশনগুলোর ডেফিনেশন হেডার ফাইলের মধ্যে দিয়ে দেওয়া আছে, সোর্স কোডগুলো সবগুলো দিয়ে দেওয়া আছে। সেই ফাংশনগুলো আমাদের নতুন করে লিখতে লাগে না, আমরা এমনি ইউজ করতে পারি। এটা হচ্ছিল হেডার ফাইলের গুরুত্ব। প্রথমে আমরা হেডার ফাইলটা অ্যাটাচ করে দিয়েছি, ইনক্লুড করে দিয়েছি। এটা হচ্ছে মেইন ফাংশন। প্রতিটা প্রোগ্রাম একাধিক ফাংশনের সমষ্টি। এখানে একটা ফাংশন মেইন নেমে করতে হবে। এই মেইন ফাংশন ধরেই আমরা কোন প্রোগ্রামটা এক্সিকিউট করবে, কোথা থেকে শুরু হবে মেইন ফাংশনটা দিয়ে বোঝায়। এই মেইন ফাংশন থেকে কম্পাইলার মেইন ফাংশন দিয়ে বোঝে কম্পাইলার কোথা থেকে কাজ শুরু করবে, আর এই রিটার্ন 0 হচ্ছে কম্পাইলারটা কোথা থেকে সংশোধন করবে। সো আমরা বলেছিলাম যে প্রথম প্রোগ্রামে কোনো কিছু প্রিন্ট করা শেখাবো, কোনো কিছু প্রিন্ট করার জন্য যে ফাংশনটা ইউজ করবো সেটা হলো প্রিন্ট ফাংশন। সো প্রথমে আগে লিখে ফেলি প্রিন্ট ফাংশন, প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট, এটাকে ব্রাঞ্চেস বলা হয়। তারপরে মধ্যে ডবল কোটেশন, এর মাঝখানে ডবল কোটেশন মাঝখানে যা কিছু লিখবো সেটা প্রিন্ট হবে দিস ইজ। যেহেতু এটা একটা কোড, সো এই আমরা প্রতিটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম, সো এইটাকে আমরা জাস্ট দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম লিখে ডিক্লেয়ার করতে পারি। এর মাঝখানে যেহেতু আমরা এটা ডবল কোটেশন বসে এইটাই আমাদের ইনপুট দেবে। সো আমরা অবশ্যই কোড আমাদের যেহেতু প্রত্যেকটা স্টেটমেন্টের পর আমরা একটা সেমিক্লোন দিতে হবে। প্রতিটা
প্রতিটা পূর্ণ স্টেটমেন্টের পর আমাদের সেমিকোলন দিতে লাগবে। এটি হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটা রুলস, যে প্রতিটা পুরো স্টেটমেন্টের পর আমাদের সেমিকোলন দিতে লাগবে। সো এখন যে আমরা যে প্রিন্ট ফাংশনটা ইউজ করেছি, এই ডবল কোটেশনের মাঝখানে যে আকাশটা লিখতে হবে সেটাই আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এই প্রিন্ট ফাংশন হচ্ছে ডিজিটেশনগুলো হচ্ছে এবং যে ডিফিনেশনগুলো ইনপুট স্টুডিও ডটের মধ্যে দেওয়া আছে। এই জন্যই আমরা এই স্টুডিও ডট ফাইলটা ইনক্লুড করেছি। প্রথমে এটা কম্পাইল করি। না, কোনো প্রকারই মানে এরপর আমি এটাকে রান করবো। দিস ইজ ফার্স্ট প্রোগ্রাম, রান হয়ে গেছে। সো প্রোগ্রামটা শুরু হয়েছে, আমরা ডাইরেক্টলি লিডার রান হয়েছে এবং আপনি যে প্রোগ্রাম করার মতোই সেটা অনেক কোড ব্লকসের ক্ষেত্রেই আপনার এই সুবিধাটা হলো এটা চাপতে পারি। কম্পাইল বিল্ডার হলো, কম্পাইল বিল্ডার রান হয়ে যাবে। আপনি এটা চাপলে বিল অ্যান্ড রান একসাথে হয়ে যাবে। সো এটাই হলো আজকের ফার্স্ট প্রোগ্রাম প্রিন্ট দেখানো। সো এটার মধ্যে আপনি খুব সহজেই, আপনাকে যদি কেউ বলে যে কীভাবে আপনাকে যদি বলে কেউ কিছু প্রিন্ট করে দেখান, সো আপনি তখন খুব সহজেই প্রিন্ট ট্যাপের মধ্যে আপনি যে কোনো কিছু চাইলে লিখে সেটা আপনি প্রিন্ট করে দেখাতে পারবেন এবং বিল্ডিং নাম দিলে সেটা আপনাকে আউটপুট দেখাবে। যেরকম লেখা হয়েছে এখানে, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ডবল কোটেশনের মধ্যে, ঠিক ওইরকমটাই এখানে আসবে। আপনি এখানে যা খুশি লিখতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আপনাদেরকে নেক্সট ভিডিওতে নেক্সট স্টেপ বোঝাচ্ছি। সবাই ভালো থাকবেন।